গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজন্মঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি চললুম, তুমি এসো। কোথায় চললে? পৃথিবীতে। তুমিও এসো পিছু পিছু। তথাস্তু। 1262 সালের 12ই জ্যৈষ্ঠ স্নান যাত্রার পুণ্য তিথিতে স্থাপিত হল দক্ষিণেশ্বরের পুণ্যভূমি মা ভবতারিণীর মন্দির। দেবী ভবতারিণী পাষাণময়ী, অথচ করুণাদ্রবা, মৃত্যুবর্জিতা, শিব সুন্দরী, ত্রিনয়নী, তেজ রূপজ্জ্বলা, পুরাতনী পরমার্থা, কল্পলোকবাসিনী, কালী কপালিনী। এই পুণ্য তীর্থে আবির্ভূত হলে মায়ের মানস পুত্র, সেই নিষ্কম্প দীপশিখা, সেই স্থির স্থিতি নাট্যাশীর্বাদক যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ। নিঃসৃত হল অমোঘ অমৃত বাণী। লোক শিক্ষাই মায়ের পুজো। আমি ব্রহ্ম পেয়ে জীব নিয়ে থাকবো। আমার ভক্তি থেকে জ্ঞান, জ্ঞান থেকে ভালোবাসা। আমি বিচিত্র, আমি বহুল, আমি সর্বধর্ম সমন্বয়। প্রকৃতি যেমন ঈশ্বরের প্রকাশ, আর ঈশ্বরের প্রকাশের জন্যই প্রকৃতি, তেমনি এই যুগাবতারের প্রকাশের জন্যই আবির্ভূত হলে আর এক জ্যোতির্ময়। সপ্তর্ষি মণ্ডলের মহাতপা ঋষি নররূপী নারায়ণ ভারত আত্মা স্বামী বিবেকানন্দ। এলেন ব্রজের রাখাল স্বামী ব্রহ্মানন্দ। আর এলেন দ্বাদশ আদিত্যের একজন, সত্য শিব সুন্দরের মানব রূপ গিরিশচন্দ্র। সমস্ত ভারতবাসী সচকিত হয়ে উঠল এক অপূর্ব যুগ সমন্বয় দর্শনের সৌভাগ্যে। লোকহিত যুগের উষার লগ্নে আকাশে বাতাসে ধ্বনিত হল উপনিষদের অমৃত বাণী। শ্রীনন্দ বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাপি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে হয়নায় নান্যপন্থা বিদ্যতে হয়নায়। মামা, ও মামা, ওরে বাবা, এখানে যদি একবার শাঁকচুন্নির পাল্লায় পড়ি তাহলে তো রক্ষে নেই। মা গো, তুমি কোথায় গো? এই তো রে, এই তো আমি। কে কে কথা বললে? আমি রে, তোর মামা। ঠিক বলছো? তুমি তুমি আমার মামা? হ্যাঁ রে, পেছন ফিরে দেখ না। দেখবো? বেশ বেশ, দেখছি। মামা গো! কি রে, ভয় পেয়েছিস? হ্যাঁ গো, তুমি কখন উঠে চলে এসছো? আমার ভয় করবে না? তাই রাত্রির বেলায় জঙ্গলে ঢুকে করছোটা কি? ধ্যান করছি। ধ্যান করছো? কার? আমার মায়ের। কিন্তু এই জঙ্গলে কেন? মাকে তো তাই বলি। মা গো, মন্দির এখন বন্ধ মা, কিন্তু তোর ওই আকাশ তোরা চির সুন্দরের মন্দিরে তো দরজা পড়ে রে মা। আমি আমি চুপি চুপি তাই চলে এসেছি তোর কোলের কাছে। এই অন্ধকারে তোর তোর হাতে
স্পর্শ, এই স্তব্ধতায় তোর নিঃশেষ, এই প্রতীক্ষায় তোর পদোত্ততি। আমাকে আমাকে দেখাতে মা, আমাকে দেখাতে। তাই বলি নিশুতি রাত্রিরে একা? নির্জন না হলে ধ্যান করার জোর আসে রে মোড়ের মধ্যে। ওই আমলকি গাছের তলায় বসে ধ্যান করি। আমলকি গাছের তলায় বসে ধ্যান করলে কামনা সিদ্ধ হয়। তোমার আবার কামনা কি? আমার একমাত্র কামনা মাকে দেখবো, মাকে পাবো, মাকে মিশে থাকবো। কিন্তু কিন্তু এসব কাজ ঠিক হচ্ছে না। মন্দিরের সেবা পূজার খাটুনিতে তুমি বেশ কাহিল হয়ে পড়েছো। তারপর খাওয়াতে তোমার অরুচি, শরীরে বিশ্রাম নেই। শেষকালে রাত্রিরে এরম করলে না ঘুমলে তুমি পাগল হয়ে যাবে। এসব ছাড়ো। মাকে তো তাই বলি, মা মা আমাকে পাগল করে রে মা, আমাকে পাগল করে রে, আমাকে পাগল করে রে। কিন্তু জায়গাটা ভালো নয়, এখানে ভূতের আড্ডা। রাত দিন দাপাদাপি করে, লোফালোফি করে ঢিল নেই। আচ্ছা তুমি টেরও পাও না? হ্যাঁ, গায়ের উপর দিয়ে সাপ হেঁটে গেলেও টের পাইনি। তো ধ্যান করবে তো করো, কিন্তু পইতে কাপড় ফেলে এইসব কি হচ্ছে? এরা হচ্ছে ছেলের মুখে টুসি কাঠির মতো। ছেলে যতক্ষণ টুসি নিয়ে চষে ততক্ষণ মা আসেনে তার কাছে। ছেলে যখন টুসি ফেলে চিৎকার করে মাকে ডাকে, মা তখন মাকে হাঁড়ি ফেলে উঠে আসে। তা বলে করে ন্যাংটো হয়ে পড়িলেও আর পড়িতে এ দুটো উপাধি ছাড়া কিছু নয়। আমি পাবো যাতে জন্মে সকলের চেয়ে বড়, এটা অহংকার। এই অহংকার বর্জন না করলে দৃঢ়তা আসেনি, আর দৃঢ়তা না আসলে সরলতা আসেনি। তাই তাই আমার মায়ের আর এক নাম সরলতা। রামচন্দ্রকে হনুমান বললেন রাম। কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ। কখনো ভাবি তুমি সেবা, আমি সেবক। যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমিও যা, আমিও তাই। যা সহম তাই তোমার। মামা, ও মামা, অহংকার যায় কই? এই যায় আবার আসে। তাই তো বলি, আমি যখন যাবে নেই তখন তখন থাক সারাটা আসে। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, আমি ঈশ্বরের ছেলে। এ অহংকার ভালো রে, এ অহংকার ভালো। ওই তো হচ্ছে আমি রূপী কুম্ভ। যতক্ষণ কুম্ভ আছে ততক্ষণ তুমি আছো, আমি আছি। তুমি ঠাকুর, আমি ভক্ত। তুমি প্রভু, আমি দাস। তুমি আকাশ, আমি আমি পৃথিবী। কিন্তু কুম্ভ যখন ভেঙে যাবে? মামা, ও মামা, যা আবার সমাধি হয়ে গেল। কে আমি, কেন এসেছি ধরার বুকে? কোথায় বা আমার শেষ? ওই যে অসীম অনন্ত আকাশ, ওই চন্দ্র সূর্য গ্রহ তারা, এই যে শ্যামল ধরণী, কি আছে এর অন্তরালে? কোন শক্তিতে আসে দিনের পর রাত, রাতের পর দিন? কার খেয়ালে ধরার বুকে কেউ বা হাসে, কেউ বা কাঁদে? ঈশ্বরকে, তার বাস কোথায়? সত্যি যদি ঈশ্বর থাকেন, কেন তবে ধরা দেবেন না তিনি? কিন্তু কেউই দিতে পারেনি তার সন্ধান। তবে কি ঈশ্বর নেই? নেই এ কথা ভাবতেই যে আমার প্রাণের ভেতর যাবে অসীম বেদনা। এই যে নরেন, তোমাকে যেন আজ বিশেষ বিমর্ষ দেখছি। আগে হ্যাঁ, মনটা বিশেষ ভারাক্রান্ত হয়ে উঠেছে আজ। কেন কেন কেন? তুমি একজন প্রমিসিং ইয়ং ম্যান। তোমাদের মতো ছেলেরাই তো দেশের ভবিষ্যৎ। সামান্য কারণে তোমার মতো ছেলের কি মুহ্যমান হয়ে থাকা শোভা পায়? সব অশান্তি ঝেড়ে ফেলে পুরুষের মতো এগিয়ে যাও। কিন্তু কোথায় যাব? কেন যাব?
কি আমার নিশানা? কর্ম উদ্দেশ্য সম্বন্ধে নিঃসন্দেহ না হয়ে অন্ধকারে অনির্দিষ্টের পিছনে ছুটে বেড়ানোই কি শ্রেয়? তোমার কথা যুক্তিপূর্ণ, কিন্তু কর্মে যার প্রেরণা আছে, প্রবৃত্তি আছে, পথের নিশানা তার ঠিক হয়ে যাবেই। কর্মস্রোতে গা ভাসিয়ে দাও, দেখবে সব অশান্তি কেটে যাবে। সবাই দিয়ে গেছেন এই নীতি উপদেশ, কিন্তু শুধুমাত্র কথাতে তো মেলে না। প্রাণীর মাঝে শান্তির পরশ। বিশ্বাস বৎস, বিশ্বাস, বিশ্বাসই সব মিলিয়ে দেয়। কিন্তু বিশ্বাস তো অন্ধ। চোখ থাকতে অন্ধের মতো আমি চলতে চাই না, আমি নিঃসন্দেহ হতে চাই। আপনি পারেন আমায় নিঃসন্দেহ করে দিতে? বলো, বলো কি তোমার প্রশ্ন? কিসে তুমি নিঃসন্দেহ হতে চাও? দার্শনিকদের মতে এই যে জড় পৃথিবী, আকাশ, গ্রহ, তারা, কে সৃষ্টিকর্তা? কার ইঙ্গিতে চলে? কে এর নিয়ন্তা? পরম কারণিক, পরম ব্রহ্মই ঈশ্বর। মানুষ কোথা থেকে এসেছে? ব্রহ্ম অংশ সম্ভূত এই মানুষ। কি তার চরম সার্থকতা? ওই ব্রহ্মেই পুনরায় লীন হয়ে যাওয়া। যেখানে ছিল সেখানেই ফিরে যাওয়া যদি তার উদ্দেশ্য হয়, তবে সে এলো কেন? বয়সে তরুণ হলেও তোমার জ্ঞান পিপাসা প্রচন্ড, আর প্রশ্নও জটিল। অধীর হয়েও না বৎস, এখানে আসা যাওয়া করো, উপাসনা করো, দেখবে ক্রমে সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। বহু সাধনার ফলে সত্য লাভ হয়। আচ্ছা, ধর্ম কি? যা মানুষকে ধারণ করে রাখে, ব্রহ্মবস্তু লাভের পথে এগিয়ে দেয়, তাই ধর্ম। সব ধর্মের উদ্দেশ্য তাহলে এক? উদ্দেশ্য এক হতে পারে, কিন্তু তার সফলতা সম্পর্কে সন্দেহের অবকাশ আছে। কারণ কারণ কেউ সরল পথে অতি সত্তর লক্ষ্যে পৌঁছে দেয়, আবার কেউ বন্ধুর বঙ্কিম পথে নিয়ে চলে। অবশেষে গন্তব্যে পৌঁছয় কিনা তাও অমীমাংসিত। তাহলে এই সরল শ্রেষ্ঠ ধর্ম কি? মহান এই ব্রাহ্ম ধর্ম। সনাতন হিন্দু ধর্ম থেকে শ্রেষ্ঠত্ব কোথায়? যুগ যুগ ধরে যে মুনি ঋষিরা যে সত্যের আলো দিয়ে গেছেন, তাকে বৃথা বাতুলতা। কোন শক্তিতে তবে আজও দাঁড়িয়ে আছে সেটা? হিন্দু ধর্ম পৌত্তলিকতায় কলুষিত। পৌত্তলিকতা অতি পুরাতন ভ্রান্ত সংস্কার, তাই অনিশ্চিত। কিন্তু বেদ উপনিষদের স্রষ্টা যোগী ঋষিরা দৃঢ় কণ্ঠে বলে গেছেন, ঈশ্বর সত্য এবং জ্ঞাতব্য। আর এই মূর্তি পূজার ভেতর দিয়েই হয় তার বিকাশ। এই কথা কি তবে মিথ্যে? বেদ উপনিষদ যে অভ্রান্ত, তার প্রমাণ যখন নেই, তখন নিশ্চয়ই সেটা সন্দেহের বিষয় বৎস। হ্যাঁ, ঠিকই। নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেওয়া অসম্ভব। এই তো তোমার মতো ছেলের উপযুক্ত কথা। তোমাকে নিঃসন্দেহ করে দেবে মহান এই ব্রাহ্ম ধর্ম। ব্রহ্মের কি রূপ? ব্রহ্ম নিরাকার। কিসে তার উপলব্ধি হয়? তার উপাসনায়, তার ধ্যানে। নিরাকারের ধ্যান কি করে সম্ভব? সম্ভব বৎস, সম্ভব। আপনি ব্রহ্ম দর্শন করেছেন আচার্যদের? না না, তা করিনি বৎস, তবে আমি তার ইঙ্গিত পেয়েছি। আপনিও তো তবে প্রমাণ দিতে পারেন না, তবে কি করে? অধীর হয়েও না বৎস, তোমার বয়সে বিষয়টি যত সহজ বলে মনে হচ্ছে, বস্তু তো ঠিক তা নয়। ধৈর্য সাধনাই একমাত্র পথ। হ্যাঁ, সেই অতি পুরাতন নীতিবাদ। প্রাণের ভিতর অসীম ব্যাকুলতা আমায় দিশাহারা করে দেয়। তীব্র হতাশার জ্বালা আমাকে উদ্ভ্রান্ত করে তোলে। কোথায় হবে আমার ব্যথার শেষ? হতাশা, দুর্বলতা ঝেড়ে ফেলে দাও বৎস। তোমার ভেতর রয়েছে এক বিরাট সম্ভাবনা। আমি সুশিক্ষায় তোমায় পরম বাগ্মী, অদ্বিতীয় আচার্য করে না তুলব। না 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 না, আমি আচার্য হতে চাই না। আমি চাই এমন মানুষের সন্ধান যে দেখেছে ঈশ্বর, যে দেবে আমাকে তার পথের সন্ধান। অদ্ভুত প্রতিভা এই যুবকের, কে জানে কোন পথে হবে এর বিকাশ। দেখলে তো, খাবার সময় খাবি, ঠিক মতো ঘুমোবি। খাওয়া দাওয়া ঠিক না করলে শরীরকে থাকবে কেন রে? ভাঙা শরীরে কোনো কাজই হয় না।
আমাকে কে দেখে তার ঠিক নেই। হ্যাঁ, তোকে তোকে আমি সামলাই কি করে বল দেখি। আচ্ছা বাবা। আর সন্ধ্যেবেলায় ঘুমুস কেনে, ঘুমবি যদি আমার আমার মায়ের নাম করবি কখন। আচ্ছা বাবা, রাত মে नींद যাবে না, খালি জব ধ্যান করবে। আচ্ছা রে আচ্ছা। হ্যাঁ রে লেটু, তুই কি একবারে মুখ করে ডাকবি? একটু বর্ণ পরিচয় কর, বল। অ আ আ বল তো। আ না না বলবি। আচ্ছা কখনটা একবার বল, বল তো, বল। ক ক খ খ ম মা 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 মা। না লেটু না, তোর দ্বারা লেখাপড়া হবে। মা আমার ছুটের ভেতর দিয়ে উঠ পার করাচ্ছেন। ओ हम समझा बाबा, आपने हमारे भीतर ऊट ढुकाई दिया से। आपका कृपा से वही हमारा सफल हो जाए, यही हमारा सब तीर्थ, यहाँ ही हमारा सब कुछ मिलेगा। बस जय श्री राम कृष्ण, जय श्री राम कृष्ण। মা বাবু, তুই আমাদের তোকে দিলি মা, তোদের রাখার পুত্র রূপে দিলি, কিন্তু কিন্তু সে তো আমার এলুনি মা, সে তো আমার এলুনি। তবে তবে কি তুই আমায় ফাঁকি দিয়ে ভুলালি মা? আজকে আমি পারিনি মা, আজকে আমি পারিনি। ওরে ওরে আমার প্রাণের প্রাণ, ওরে আমার দুলাল, ছুটে হায় ছুটে হায় ছুটে হায়। এসেছিস এসেছিস, আয় আয় লরেন, আয় আয় আয়। কেমন করে এতদিন আমায় ভুলেছিলিস বাবা? লোকে বলে ইনি উন্মাদ, নিশ্চয়ই পরিচিত বলে ভুল করছেন। শুনুন, আমার হাত ছেড়ে দেন, আপনি ভুল করছেন, আমি আপনার অপরিচিত। পরিচয়? আমি যে তো, তুই যে আমার। শাশ্বতকালের এই পরিচয় যুগে যুগে লেখা আছে এই ধরনের বুকে। কোন পাথার তোর আশা পড়ছি, কতকাল যে বসে আছি বাবা। ওরে তুলাল, মুখে হায় মুখে হায়। আশ্চর্য, অর্থ তো নেই, এ তো মনে হচ্ছে সম্পূর্ণ উন্মাদ। শুনুন, আমার হাত ছেড়ে দেন। আমি জানি প্রভু তুমি কে। আমি জানি তুমি সপ্তর্ষি মণ্ডলের মহাতপারি সিংহরূপী নারায়ণ, জীবের কল্যাণতরী ধরা এসেছ গো। এই যে দেখি সম্পূর্ণ উন্মাদ। শুনুন, আমার হাত ছেড়ে দিন। আমি তো বললাম আমি জানি প্রভু তুমি কে। জানি তুমি সপ্তর্ষি মণ্ডলের মহাতপারি নররূপী নারায়ণ, জীবের কল্যাণতরী ধরা এসেছ গো। এই অদ্ভুত কথা, আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ, আর ইনি বলেন কিনা সপ্তর্ষি মণ্ডলের ঋষি। চমৎকার, উন্মাদ যে ইনি তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু তার মৌলিকতা আছে, দেখা যাক আরো কিছু বলেন কিনা। শুনুন, আমার একটু কাজের কথা ছিল। হবে হবে, সে পরে হবে কোন। তুই একটু বস। হ্যাঁ রে লরেন, তুই একটা গান শোনা না বাবু। সেই গানটা একবার গানা। সেই যে না সুরের মিত্রের বাড়ি যে গান গিয়েছিল সেটা নয়, অন্য একটা গান গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। গা, গা। সংসার বিদেশে বিদেশীর দেশে ভ্রম কেন কারণে। সংসার বিদেশে বিদেশীর দেশে এখন কি একটু খাওয়া? না না না, আমি খাবো না। খাওয়া না খাওয়া? আমার অন্য সঙ্গীরা আছে, তাদের ফেলে আমি খাবো না। খাবে রে খাবে, তারাও খাবে। তুই আগে খা। এই নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। নে, তুই খা, আমি খাই। তুই খা,
আর আমি খাই। উন্মাদ যদি ইনি হন তবে কেন এত স্নেহ আপ্যায়ন? কিসের মোহে তবে এর কাছে ছুটে আসা এত লোক? তারাও সফল না। না না, সত্যি এই উন্মাদের অন্তরালে আছে কিছু সার। দেখা যাক এর শেষ কোথায়। নেই, এইবার তোর কাজের কথা বল। সত্য কি? ভক্ত, ভগবান, ভগবান তিনি এক, একই তিনি। ধর্ম কি? সত্য লাভের পর কর্ম কি? সত্য লাভের চেষ্টা। কোন ধর্ম সব শ্রেষ্ঠ? ধর্মই শ্রেষ্ঠ নয়, সব ধর্মই শ্রেষ্ঠ। যার যাতে বিশ্বাস, যত মত তত পথ। ঈশ্বর যে আছে তার প্রমাণ কি? প্রমাণ, প্রমাণ তুই, আমি, এই বিশ্ব রাজ্য। সেই চিরাচরিত জবাব। জানেন আপনি ঈশ্বর লাভের পথ? জানি। আপনি ঈশ্বর দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ দেখেছি। আবার সেই বিকার। সামান্য একটা গ্রাম্য পূজারী সে কিনা ঈশ্বর দেখেছে। বাতুলাম বাতুল, নিশ্চয়ই উন্মাদ। হ্যাঁ, উন্মাদিত। উন্মাদ না হলে কি আর ঈশ্বর দেখা যায় না? মিথ্যে কথা। এ আপনার বুঝিল কি? আপনি কখনো ঈশ্বর দেখেন না। বিশ্ববিখ্যাত কেশব সেন দিতে পারেননি যে এই কথার কি জবাব। করে পারবে বাবা? কি করে সে পারবে? যে নিজে আলোর পেয়েছি সে কি করে দেখাবে তোমায় আলো? কেশবের মুখে চলে জ্ঞানের প্রদীপ, আর তোমার মুখে চলে জ্ঞান ও সূত্র। বলেন কি? কোথায় ব্রহ্মানন্দ কেশব সেন আর কোথায় এক সামান্য ছোকরা নরেন্দ্রনাথ? লোকে শুনলে আপনাকে পাগল তা করবে। আমি কি করবো বল? বাবাটিকে আমায় দেখিয়ে দিতে মা দেখিয়ে দিলেন। কোথায় আপনার মা? রে, মন্দিরে, ওই মন্দিরে আমার মা থাকে। সেই ভ্রান্ত সংস্কার। না না না, সংস্কারিত কিন্তু কিন্তু ওই মাটি তো আপনার জড় পাষাণ। তিনি আবার কি বলবেন? আমার পাতালি আমার চিন্ময়ী। কিন্তু ঈশ্বর তো শুনে নিরাকার। হ্যাঁ, নিরাকার, সকল সাকার, মাইকুনির ফুল নিরাকারে পরম ব্রহ্ম। এটি আর ওটি। এটি দেখতে দেখতে ওপি করে না। এ আপনার বিকার। করবি করবি, তোর যখন এমনি বিকার হবে করবি। আপনি পারেন আমাকে ঈশ্বর দেখাতে? হ্যাঁ পারি, যদি যদি তুই আমার কথা শুনিস। না 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 না, এ অসম্ভব। উন্মাদ, এ নিশ্চয়ই উন্মাদ। কি আমার প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কিসের ঝঙ্কার? দেহ রোমাঞ্চিত, মস্তিষ্ক বিবশ, চোখের সামনে পরিদৃশ্যমান জগৎ এক মহাশূন্যে এক অখণ্ড সত্তায় লোপ হয়ে যায়। এই তো তবে মৃত্যু। ওগো, তুমি আমার কি করলে? আমার যে বাবা আছে, মা আছে, সংসার আছে। ও তাই তো রে, তাই তো। তোর যে আবার বাপ আছে, মা আছে, সংসার আছে। আচ্ছা আচ্ছা, পরে হবে, পরে হবে, আস্তে আস্তে পরে হবে। চল মা, জয় মা, জয় মা, এই তো সব ঠিক আছে। তবে মুহূর্তের মাঝে ওই পাদস্পর্শে আমার দেহ মনের উপরে কি প্রলয় বয়ে গেল? ও কি স্নায়বিক দুর্বলতা? না না না, এই সম্মোহন, ওই ইন্দ্রজালিকের ইন্দ্রজাল। কিন্তু এই মধুর আবেশ, এই সুখানুভূতি, এ কি ইন্দ্রজালে সম্ভব? কেন তবে আনন্দে ভরে ওঠে বুক? কেন বাজে অশরীরী সুর? আর নয়, আর এখানে নয়। আমায় ভেবে দেখতে হবে এর শেষ কোথায়। আর নয়। মা, ও মা, মা গো, মা, সে আজ আমার বুকে এসেছে মা, সে আজ আমার বুকে এসেছে মা, শূন্য বুক আমার বলে গেছে। বাবু, এবার তোর কাছে এবার তুই করিয়ে নে মা। কিন্তু কিন্তু দেখিস সে যেন অকালে ধরে না যায় মা, অকালে ধরে না যায়। আরে নরেন কিনে আসলে রে রাখাল, তাকে দেখার জন্যই আমার মুখটা ফেটে যায় রে। আপনার খালি নরেন আর নরেন, আমরা যেন কেউই নই। আমরা যে এত আসছি তা কিছুই নয়। শুধু নরেন কেন আসে না
তার জন্যই আপনি ব্যস্ত? ওরে আপনি কেন নরেনকে এত ভালোবাসেন? ওরে না রে না, তোদের তোদের সবাইকেই আমি ভালোবাসি। তবে কি জানিস বাবা, সূর্য আলো ঠিকই দেয়, কিন্তু উঁচু জায়গায় আলো একটু বেশি পড়ে। সেটা জায়গার গুণ রে, সূর্যের কোনো পক্ষপাতিত্ব নেই। রাখাল, কারোর ইচ্ছে করতে নেই বাবা, যা মাকে প্রণাম করে আয়। মা, মা গো, রাখাল আমার ছেলে মানুষ মা, তাই ও অভিমান করে। ওর অভিমান উঠিয়ে ওকে ঠিক পথে চালাস মা। বাবা, বাবা! কে রে? এ বল, এ তো কি খবর রে? বাবা, হ্যাঁ? লরেন ভাইয়ার শাদি হবে। হ্যাঁ। ও আর এদিকে আসবে না। সে কি রে? লরেনের আমার বিয়ে কি রে? বহুত রুপিয়া মিলবে। লরেন ভাইয়া বিলাইত যাবে, বহুত ধুমধাম হবে। মিথ্যে কথা, মিথ্যে কথা। লরেন আমার বিয়ে করতেই পারে। অতি স্তর কোটি স্তর, নিত্য শুদ্ধ খণ্ডের ঘর। হ্যাঁ বাবা, লরেন ভাইয়া কি আর আমাদের এদিকে আসবেন না? আসবে রে আসবে, যাবে কোথায়? ওদি এখানকার রে, ওকে যে আসতেই হবে, নাহলে যে আমার আশা মিথ্যে। हाँ 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 हाँ, लॉरेन भैया जरूर आसबे, जरूर आसबे। जय श्री राम कृष्ण, जय श्री राम कृष्ण। মা গো, মা, সবকে মিথ্যে হয়ে যাবে মা। তবে কি আমার যা দেখানি সবই ভুল? সত্যি কি লড়ে কাবেরী কণ্ঠনের বয়ে সংসারের কালিমা মেঘে অন্ধকারে হারিয়ে যাবে মা? আমার বলবে মা, আমার নিঃসংশয় করে রে মা, আমাকে নিঃসংশয় করে রে মা। মা গো, মা। এই রাখাল, তোকে যেন দেখলাম কালী মন্দির থেকে বেরোতে। হ্যাঁ, মাকে প্রণাম করতে গেছিলাম। বলিস কি, তুইও শেষে আরম্ভ করলি? তা কি করব বল, ঠাকুর বলে তাই আমিও করি। আরে, ও ঠাকুরেরও একটা বিকার, তাই বলে তুইও মা মা আরম্ভ করলি? তুই না নিরাকারের উপাসনা করবি বলে ব্রহ্মখাতায় নাম লিখিয়েছিস? তা ঠিক, কিন্তু ভাই, ঠাকুর বলে ওই মায়ের ভেতরেই সব লুকানো আছে, সাকার নিরাকার সবই ওখানে। হ্যাঁ, তুই একেবারে বিভ্রান্ত হয়ে গেছিস। না 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 ভাই, ভ্রান্তি নয়। তুই তো মন্দিরে যাসনি, তাই জানিস না। ঠাকুর যখন মায়ের সামনে দাঁড়ান, আবেশে ঘর ভরে ওঠে, মাতৃমূর্তি প্রাণবন্ত হয়ে ওঠে। ভক্তিতে মায়ের পায়ে আপনি মাথা লুটিয়ে পড়েন নয়। ও আবেগটাকে আমি বুঝি না। ঠাকুর বলুন আর যেই বলুন, যাচাই না করে আমি বিশ্বাস করব না। আরে ধ্যাৎ, এই সাকার সাধনা আবার সাধনা নাকি? যার যাতে নিঃশেষ সেটাই করুক না কেড়ে রে। যা সাকার তাই তো নিরাকার। চিত্তের মাঝে প্রেম দানা বেড়ে উঠলে সব এক হয়ে যায়। তা হ্যাঁ রে লড়ে, তুই ওকে বাধা দিস কেড়ে রে? যা তো রাখার, যা নবৎখানায় বলে আয় লড়েন এসেছে। দেখ লড়েন, কারোর ভাব নষ্ট করতে নেই বাবা। যত মত তত পথ, ব্রহ্মময় জগৎ সবই ব্রহ্মের প্রকাশ। বলেন কি, তাহলে এই ঘটি বাটিটাও ব্রহ্ম? হ্যাঁ, তা এতদিন এদিকে আসিস কি কেন রে? এ তো ওই পরীক্ষার জন্য আর অবসর হয়ে ওঠেনি। দেখ বাবা, ওই ওই কামিনী কাঞ্চন ত্যাগ না করতে পারলে কিছুই হবে না। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আবার সেই পরশ মধুর তরিত প্রবাহ শিরায় শিরায় করছে সংখ্যার ঊর্ধ্বতে আরো উঠে অনন্ত অসীমের মুখে মন ছুটে চলেছে এক মধুর মায়ালোকে। আমি যেন কে তুমি? মহাতপারিষি নররূপী নারায়ণ, আবাস তোমার? দিব্যজ্যোতি ঘন তনু সমাধিস্থ সপ্তর্ষি মণ্ডল, কেন এই নরলোকে? অখণ্ডের জ্যোতি ঘনীভূত দিব্য শিশুর প্রেম ভরা সুরের মায়ায়। কে কে সেই দেব শিশু? তুমি সেই দেব শিশু। কি সম্বন্ধ তোমার আমায়? যুগে যুগে আমি দাস অনুদাস
লীলা সহচর গীতার প্রচার হেতু কুরুক্ষেত্রে আমি যে অর্জুন এই তোমার অবতারে কি কাজ তোমার? সাঙ্গ হয়ে গেছে তোমার জীবনের মহাপূজা। আমি তোমার পাঞ্চজন্য দিকে দিকে আমি ধ্বনিত হব। আমার কম্বনাদে আর্ত আতুর আসবে ছুটে তোমার পূজার বেদির মূলে শান্তি বাড়ি ঢেলে দিয়ে পূর্ণ হবে তোমার অবতার লীলা। কবে ফিরে যাবে? কাল পূর্ণ হলে আত্মপরিচয় লাভে মহাসমাধিতে ফিরে যাব আপন মণ্ডল মাঝে। কোথায় আমি? কে 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 তুমি? আমায় মাঝে মাঝে অলৌকিক মায়া লোকে কেন নিয়ে যাও? আবার কঠিন বাস্তবের বুকে বিস্মৃতির আবরণে সব ঢেকে দাও। আমার এই ক্ষুদ্র জীবন নিয়ে কেন করছো খেলা? ক্লান্ত আমি তোমার খেলায়। বলো বলো গো মায়াবী, কে কে তুমি আমার? আমি হ্যাঁ আমি তোর গুরু। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মুক্তেশ্বরী মা সুতো। অবসন্ন দেহ তবু জাগে মধুর শিহরণ, মস্তিষ্ক বিকল তবু জাগে বিস্মৃতির অন্ধকারে স্মৃতির বিদ্যুৎ রেখা। গুরু ঘোষাও অন্ধকার, জ্বালাও জ্ঞানের আলো, অন্তর হোক আমার জ্যোতির্ময়। ভৈরব গিরিশ আমার ভৈরব। ওর যদি 16 বল, ওর 18 আনা বিশ্বাস, ওর জড়িয়ে কেটে যাবে, ওর সব ক্লেম যাবে। সবাই তো এলো, কিন্তু কিন্তু লরেন কেড়ে আছে রে মা। বুকের ভেতরটা যেন কেমন করছে। কি রে লেটু? ও লেটু, লরেনের লরেনের খোঁজ পেলি বাবা? কি রে চুপ করে আছিস? কে রে? লরেনের খবর পেলি? हाँ बाबा। কেড়ে আসে রে? ভালো আছে তো? লরেন আমার ভালো আছে? नहीं बाबा, लॉरेन भैया भालो नहीं, बड़ो कष्टे আছে। उसके पिताजी मर गया और जब सब दोस्त था दुश्मन होके लॉरेन भैया के फांकी दिया से। তাই নাকি? তাই নাকি? তবে তো লরেনের আমার বড়ই বিপদ। ছেলে মানুষ বড়ই দুঃখ পেয়েছে। যাও আমি নিয়ে যাবো তার কাছে। চল চল লেটু, আমাকে নিয়ে চল সেখানে, লরেনের কাছে নিয়ে চল। আপনি ব্যস্ত হবেন না বাবা, ব্যস্ত হবেন না। লরেন ভাইয়াকে মিলবে না, আদালতে সে মামলা লড়তে গেছে। হবে রে, হবে রে, ওসব মামলা টামলায় কিচ্ছু হবে রে। আমার লরেনের এই বিপদ। কি করি, কি করি আমি এখন? এখন আমি কি করি? অবস্থা এমন হয়েছে যে দুবেলা খানা পিনা भी ঠিক से না, মিলছে না। না, না, আমি আর শুনতে পাচ্ছি না। ওরে ওরে দেখো, আমি ভিক্ষে বেরোবো। লরেনের জন্য আমি নিজে ভিক্ষে বেরোবো। ব্যস্ত হবেন না বাবা, ব্যস্ত হবেন না। আপনি ভিক মাংলে লরেন ভাইয়ার মাথা হেট হবে। ও তাই তো রে, তাই তো। আমি ভিক্ষে বেরোলে লরেনের আমার মাথা হেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুই যা রে তো। আমাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে। মা মা গো, মা বলে দে, মা বলে দে, মা 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 গো। মা মা গো, কোথায় এই মা? কোথায় নারায়ণ? কোথায় ঈশ্বর? আমি দেখতে চাই, আমি জানতে চাই এই বিশ্ব নিয়ে কেন তার এই ছেলে খেলা। ঈশ্বর যদি জগতের পিতা, তবে কেন এই ভেদ, কেন এই পক্ষপাত? একদিকে দারিদ্র্যের হাহাকার, বুক ফাটা দীর্ঘশ্বাস, অন্যদিকে স্বাচ্ছন্দ্যের বিলাস, অফুরন্ত আনন্দ ধারা। কেন কেন এই বৈষম্য? না 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 না, ঈশ্বর নেই। থাকলে তার এই দানবীয় সৃষ্টির পৈশাচিক রূপ দেখে তিনি নিজেই শিউরে উঠতেন। না, ঈশ্বর নেই। এ শুধু দুর্বলের অলীক কল্পনা মাত্র। আয় লরেন আয়। কি বললি বাবা? ঈশ্বর নেই? না, ঈশ্বর নেই। ঠিক লরেন, তুই তুই এ কথা বলতে পারলি বাবা?
তুই নিজে উপলব্ধি না না না, আর আমি বিশ্বাস করি না। আপনার প্রবল ইচ্ছা শক্তির প্রভাবে ওটা আমার চিত্তের সাময়িক দুর্বলতা। ঈশ্বর থাকলেও তিনি অতি নগণ্য দুর্বল। দুমুঠো অন্ন দিয়ে যিনি মানুষকে বাঁচাতে পারেন না, কিসে তিনি সর্বশক্তিমান? কি হবে আমার এই দুর্বল ঈশ্বর লাভে? ঈশ্বর কল্পনা মাত্র। আপনি প্রমাণ দিতে পারবেন ঈশ্বর আছেন? প্রমাণ? না বাবা, না। প্রতিনিয়ত যাকে আমরা প্রত্যক্ষ করি, সর্বভূতে যে সত্যের সুপ্রকাশ, তাকে আবার প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। না বাবা, তা আমি পারব না। তাহলে উপায়? কে তবে আমায় নিঃসন্দেহ করে দেবে? কে জুড়বে আমার প্রাণের জ্বালা? না হলো আমার মা ভাইয়ের দুমুঠো অন্যের সংস্থান, না হলো আমার ঈশ্বর লাভ, তবে কেন এই সংসারে থাকা? ঠাকুর, ঠাকুর, আমি এই সংসার ছেড়ে চলে যাব। জানি রে রমেন, জানি তুই মায়ের কাজে এসেছিস, সংসারে থাকতে পারবি না। তবু তুই যতদিন আমি আছি ততদিন থাক। ঠাকুর, মায়ের বিরস বদন আর সহ্য করতে পারি না আমি। ভাই বোনের নড়াহার ক্লিষ্ট মুখ আমার বুকে দাবানল জেলে দেয়, আমায় বিশ্বাস হারা করে তোলে। বড় কষ্ট ঠাকুর, বড় কষ্ট। জানি রে রমেন, জানি, আমি সব জানি, বড় কষ্ট। একটা জিনিস নিবি রমেন? সাধুকালে আমার সিদ্ধি লাভ হয়েছিল, তা আমার কোনো কাজে লাগেনি, তুই নিবি? তাতে কি আমার ঈশ্বর লাভের উপায় হবে? না না, তবে পার্থিব দুঃখ কষ্ট আর থাকবে না। তবে তাতে আমার কোনো প্রয়োজন নেই। ঠাকুর, ঠাকুর, মাকে বলে আমার মা ভাইয়ের দুমুঠো অন্যের ব্যবস্থা আপনি করে দিন। এই মর্ম জ্বালা থেকে আমায় বাঁচান ঠাকুর। কিন্তু তা কি করে হবে রে? তুই যে আমার মাকে বিস্তৃতি করিস। আমার এই দুঃখের উপর আর আমায় বিদ্রুপ করবেন না ঠাকুর। বিদ্রুপ? ঠিক বাবা, তোর জন্য আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে পারি। তবে তবে আমার এই প্রার্থনা পূরণ করুন। তা হ্যাঁ না, মা তো তোরও মা, তুই নিজে অভাব জানিয়ে তার কাছ থেকে উপায় চেয়ে নিয়ে আয়। সে কি করে হবে? মাকে আমি কোথায় পাবো? এনে রে মন্দিরে। সে আপনার ভক্তি আছে, কিন্তু আমার তো তা নেই। আমি কি করে মাকে পাবো? আছে লড়েন, আছে, সবই আছে। ভক্তি ভরে একবার যদি মা বলে ডাকতে পারিস, পাবি মাকে। পাবো? পাবি, পাবো? পাবি। মাকে পাবো আমি? হ্যাঁ রে, মাকে পাবি। তুই মন্দিরে যা, আমি বলছি পাবি মাকে। ঠিক আছে। যা। মা, মা গো, ও আমার সেই লড়েন মা, সেই লড়েন যে একদিন সিংহীর মতো কেশর ফুলিয়ে বলে বলে বেড়াতো। আর আজকে আমি তোমার দোকানে, হ্যাঁ, আর আজ তো মহিনী মায়া এখনো মুখে পড়েছে মা। ওকে ওকে দয়া কর মা, ওকে দয়া কর। ঠাকুর। কি গেছিলি? গেছিলি মার কাছে? হ্যাঁ। কি বললি? না, মার কাছে গিয়ে সব যেন ভুলে গেলেন ঠাকুর। ভুল হলে চলবে কেন রে? যা যা, আবার যা। আবার যাবো? হ্যাঁ রে, আবার যাবি। বেশ, যাচ্ছি। মা গো, ও আমার সেই লড়েন যে একদিন মাথা উঁচু করে বুকের উপর বলেছিল, তোমার দান আমি নেব কেন? আমি কি ভিখিরি? মা, মা, মা গো, লড়েনকে রক্ষা কর মা। ঠাকুর, ঠাকুর, হ্যাঁ, কি চাইবি? কি চাইবি এবার? এবারেও তাই ঠাকুর। মাকে কিছু বলতে পারলাম না। মায়ের মুখের দিকে চেয়ে জগতের সব কামনা বাসনার কথা মুহূর্তের মধ্যে কোথায় যেন বিলীন হয়ে গেল। ও ছোড়া, তুই কি আহারি পারলিনি মাকে বলতে? না ঠাকুর, টাকার কথা মাকে বলতে পারলাম না। যা যা যা, আবার যা। আবার যাবো? আরে আবার যাবি, বারবার, তিনবার। শোন, বেশ সুখে সুখে মাথা ঠান্ডা করে চাইবি, বুঝলি? যা। বেশ, যাচ্ছি। তবে এই শেষবার। আরে যা যা যা। বাবু, মা, তুই তো বলেছিলি লড়েন পৃথিবীতে এসেছে তোর কাজ করতে, তবে তাকে এত কারণ উত্তর দিচ্ছিস মা? ও আগুনে পুড়িয়ে ছোলা খাঁটি করে নিচ্ছিস, তাই না মা? কিন্তু আর কেন মা? এইবার দয়া কর লড়েনকে, এইবার দয়া কর লড়েনকে। ঠাকুর, ঠাকুর, কি রে?
পারল না ঠাকুর, কি রে, পারলি না? এবারেও পারল না। সে কি রে? টাকা পয়সা চাইতে মা আমার জীব যেন আড়ষ্ট হয়ে গেল। কি বললি? লজ্জা হলো? তাহলে কি চাইলি এবার? চাইলুম মা, আমার সুখ চাই না, সম্পদ চাই না, বিলাস বৈভাবে মেতে থাকতে চাই না। তুমি আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, শুদ্ধ ভক্তি দাও। বেশ করেছিস, বেশ করেছিস। টাকা পয়সার মতো তুচ্ছ জিনিস তুই কি চাইতে পারিস বাবা? ওরে ওরে শোন, আর তোর কোনো ভাবনা নেই। মা আমাকে বলেছে তোদের আর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কোনোদিন আয়, তোকে একটা মায়ের নাম শিখিয়ে দিই। আয়, দুজনে মিলে গান গাইতে গাইতে যাই চল। আয় রমেন আয়, বস বস। কি রে, যা চেয়েছিলি তা তো পেয়েছিস বাবা। মা মা তো আজ সবই দেখিয়ে দিলেন, কিন্তু কিন্তু এখন আর নয়, সব চাবি বন্ধ রইল। কাজ শেষ হলে তবে তবে করবো। এখন এখন কর্মস্রোতে ভেসে যা, জগতে তোকে লোক শিক্ষা দিতে হবে লড়ে। না না, মার্জনা করো গুরু, আমার যে চাওয়া পাওয়ার এখন অনেক বাকি। সে কি যা পেয়েছিস তাই তো পরম না না না, আমি কর্ম চাই না, মুক্তি চাই না, চাই চির শান্তি। আমি চাই সুখদেবের মতো ক্রমাগত সমাধির মধ্যে চিরানন্দে ডুবে থাকতে। কি লড়ে? তুই তুই এত বড় আদান, তুই মুখে কি মানায় ওই স্বার্থপরের মতো কথা? শুধু নিজের মুক্তির আনন্দে তুই বুঝে রাখতে চাস। মা 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 জগদম্বার ইচ্ছায় তুই সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করতে হবে তোকে। মার্জনা করো ঠাকুর, আমি পারবো না, আমি তোমার এই আদেশ পালন করতে পারবো না ঠাকুর। তোকে 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 পারতেই হবে, তোকে পারতেই হবে। মা আমার তোকে ঘাট ধরে করিয়ে নেবে। আমার আমার লীলা অবসান হয়ে এলো রে। হ্যাঁ, আমার ছেলেরা রইল, তাদের ঠিক পথে চালাস বাবা। কিন্তু ঠাকুর, তুমি গেলে আমার কি উপায় হবে? ভাবনা কি, আমার কি মৃত্যু আছে? আমার মৃত্যু নেই, আমি তোরই মাঝে বেঁচে থাকবো। একটা সন্দেহের সমাধান তো এখন হলো না। অনেকের বিশ্বাস ঠাকুর অবতার, সত্যি কি তাই? কি রে লড়ে, এখনো তো সন্দেহ গেলনি? যে রাম সেই কৃষ্ণ, সেই আমার ইরানিং রাম। ঠাকুর ঠাকুর কি করে জানলেন আমার মনের কথা? সত্যি কি শ্রীরামকৃষ্ণ অবতার? যুগে যুগে যে শক্তি ধরার বুকে অবতীর্ণ হন, সেই বিচিত্র ভাবধারার সমন্বয় রূপী এই শ্রীরামকৃষ্ণ অবতার। সত্যি অবতার এই শ্রীরামকৃষ্ণ। সন্দেহ গেল? ঠাকুর, পুত্র বলে ক্ষমা করো অপরাধ। আমার ক্ষুদ্র শক্তি দিয়ে কেমন করে হবে
তোমার আদেশ পালন। শক্তি মায়ের মায়ের ইচ্ছে মহাশক্তি জাগ্রত হবে তোর মাঝে লড়ে। আমার আমার তো তুলে দে তো লড়ে, আমার তো তুলে দে। বসো। এ কি? এ তো রক্ত। হ্যাঁ, রক্ত রক্ত, এ তো রক্ত নয়, এ আমার মায়ের পায়ে রক্তাঞ্জলি। লড়ে লড়ে, আমায় তো তুলে দে, তো তুলে দে, তুলে দে। জয় মা, জয় মা, মন চলো নিজ নিকেতনে, চল। তো আয় লড়ে, আয় আয়, আমার কাছে আয়। আজ আমি সব দিয়ে নিঃসলে লড়ে, আমি আজ সব দিয়ে নিঃসলে। জয় মা, জয় মা, তড়িৎ জয় মা। কম্পনের মতো অপর তেজ ও রাশি আমার দেহে লীন হয়ে গেল। সসীমের বুকে জাগে অসীমের অনুভূতি। মানুষ মুকুরে পরে বিরাট ছায়া, হৃদয় থেকে ওঠে অমৃত অভয় বাণী। চোখে জাগে নবীন স্বপন, বুকে জাগে অফুরন্ত আশা। ধমনীতে বয়ে যায় শক্তির প্রবাহ। শক্তি শক্তি কোথায় শক্তি? শক্তিধর আমি আজ, যে অমরত্ব, যে অভয় বাণী পেয়েছি আজ। আত্মাতুর ভাই ভগিনীর বুকে দিতে হবে তার অমৃত পরশ। ঠাকুর জ্বালাও জ্ঞানের আলো আমার অন্তরে, নাড়াও আমার নয়নের আগে। আমার হাত ধরে নিয়ে চলো বিশ্ব জয়ের পথে। শ্রীরাম কৃষ্ণ শরণং, শ্রীরাম কৃষ্ণ শরণং, শ্রীরাম কৃষ্ণ